নবীর আদর্শ। আপনি যেদিকে তাকান রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে তার মধ্যে রয়েছে নবীর আদর্শ। একজন চৌকিদার থেকে নিয়ে রাষ্ট্রনায়ক পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ রয়েছে। নবীজির আদর্শ থেকে আমাদেরকে সত্যিকার আদর্শ গ্রহণ করতে হবে। সত্যিকার আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরাই হব সত্যিকার অর্থে উম্মত। কার উম্মত? আমরাই হব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার অর্থে উম্মত। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম ইনসাফ ছিলেন, রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে ঘটনার দিকে লক্ষ্য করলে দেখা যায় আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বনি মাখজুম গোত্রের একজন মহিলা চুরির অপরাধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির করা হইল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির করা হইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আইন অনুযায়ী, শরীয়তের বিধান অনুযায়ী চুরি করেছে, চুরির অপরাধ হলো হাত কেটে ফেলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতকে কেটে ফেলার জন্য নির্দেশ করলেন। সাহাবীদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করলেন। ওই মহিলা ভালো বংশ হওয়ার কারণে সাহাবীদের মধ্যে নবীজির কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভ্রান্ত পরিবারের এই মহিলা, তাকে রেহাই দেওয়া হোক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, আমি কসম আল্লাহর কসম করে বলি, আজকে যদি সে অপরাধ আমার আদরের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি এই অপরাধ করত, আমি তাকে বিন্দু পরিমাণ ছাড় দিতাম না, তাকে আমি বিন্দু পরিমাণ ছাড় দিতাম না। আজকে তোমরা ভালো বংশের বেলায় আমার কাছে সুপারিশ করতেছো। নবীজির ইনসাফ কত ছিলেন, কন্যা সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে মুআজ্জাজ হাজিরিন, গত সোমবার 12 রবিউল আউয়াল উপলক্ষে মিলাদুন নবী এবং সিরাতুন নবী নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম। যারা উপস্থিত ছিলেন তো আলহামদুলিল্লাহ, অনেকে ছিলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী নিয়ে আমি আপনাদেরকে আবারও সে আলোচনা ফিরে যাচ্ছি এবং বাকি আলোচনার সামনের দিকে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত সোমবারে আমি আপনাদেরকে বুঝাইছিলাম যে সিরাতুন নবী এবং মিলাদুন নবী কাকে বলে। মোটামুটি বিস্তারিত ভাবে আপনাদেরকে ব্যাখ্যা দিয়েছিলাম। সংক্ষিপ্ত ভাবে আগের আলোচনাটা আপনাদেরকে আমি আবার স্মরণ করে দিচ্ছি। মিলাদ কি জিনিস, সিরাত কি জিনিস, মিলাদ কাকে বলে, সিরাত কাকে বলে। আমি বলেছিলাম মিলাদুন নবী যার অর্থ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলো মিলাদুন নবী। আর সিরাতুন নবী যার আবিধানিক অর্থ হলো অবস্থা, পারিভাষিক অর্থ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস। এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য কি, মিলাদ কি, সিরাত কি, এই জিনিসটা অনেকে না বোঝার কারণে মুসলমানদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়ে থাকে। আসল হাকিকত, আসল অর্থ যদি কেউ জানে তাহলে ওই ব্যক্তি কোনোদিন মিলাদ সিরাত নিয়ে বিতর্ক করতে পারে না। মিলাদুন নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, আর সিরাতুন নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসকে বোঝানো হয়েছে। মিলাদুন নবী
এবং সিরাতুন নবী দুইটা শব্দের মধ্যে পার্থক্য কি আছে? মিলাদুন নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, যেটা একদিনের কিছু সময়ের ঘটনা। একটা মানুষ দুনিয়াতে আগমন করলে এটা কি কয়েকদিন সময় লাগে না একদিনের কিছু সময় লাগে? আপনারা কি বলেন? একদিনের কিছু সময়ের ঘটনা। সরকারে দো আলম হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে মিলাদুন নবী বলা হয়। এটা হলো একদিনের কিছু সময়ের ঘটনা। আর সিরাতুন নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসকে বোঝানো হয়েছে। জীবন ইতিহাস হলো বিশ্বনবী সরকারে দো আলম হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবন ইতিহাস। তাহলে 63 বছরের জীবন ইতিহাস আর একদিনের কিছু সময়ের ঘটনার মধ্যে পার্থক্য আছে কি নাই? প্রশ্ন জবাব দেন। 63 বছরের পুরা জীবনের ইতিহাস আর একদিনের ঘটনার মধ্যে পার্থক্য আছে কি নাই? আকাশ পাতাল ডিফারেন্স। একদিনের কিছু সময়ের ঘটনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, আর জন্ম থেকে নিয়ে দুনিয়া থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় গ্রহণের আগ পর্যন্ত যে ঘটনাবলী ঘটেছে তাকে বলা হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতুন নবী। পুরা জিন্দেগীর জীবন ইতিহাসকে বোঝানো হয়েছে। আমি বলেছিলাম যে 10-এর ভিতরে 1 আছে, কিন্তু 1-এর ভিতরে 10 নাই। সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী অন্তর্ভুক্ত রয়েছে, কিন্তু মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী নাই। কেন? একদিনের কিছু সময়ের ঘটনা আর 63 বছরের পুরা জীবনের ইতিহাস এক সমান হইতে পারে না। এবার আসেন, আরো পার্থক্য রয়েছে। মিলাদুন নবী মুসলমানদের জন্য এটা বয়ান করার বিষয়, আলোচনার বিষয়। আলোচনা করলে, বয়ান করলে সওয়াব হবে। সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। কার জীবন নিয়ে আলোচনা করতেছেন? যাকে সৃষ্টি না করলে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, কুল কায়নাত কিছু সৃষ্টি হতো না। হাদিসে কুদসির মধ্যে এসেছে, লাউলাকা লামা খালাকতুল আফলাক। হে নবী, আপনার যদি সৃষ্টি না হইতো তাইলে আসমান, জমিন কিছুই সৃষ্টি হতো না। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন ইতিহাস, মিলাদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কিভাবে হয়েছে এগুলো নিয়ে আলোচনা করলে সওয়াব আছে না গুনাহ আছে? সওয়াবের বিষয়, কিন্তু পালন করার বিষয় নয়। এটা কারো পক্ষে পালন করা সম্ভব হইতে পারে না, হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আমাদের জন্ম এক হইতে পারে না। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে আলোচনা করা সেটা নকল কাজ। আর সিরাতুন নবী, তার মধ্যে নামাজ রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, পর্দা রয়েছে, ফরজিয়ত বিষয় রয়েছে। এটা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য আমল করা ফরজ আইন। ফরজ আর নকলের যে পার্থক্য সিরাতুন নবী এবং মিলাদুন নবীর মধ্যে, সেই পার্থক্য ঠিক কিনা বলেন? মিলাদুন নবী এটা সওয়াবের কাজ, আলোচনা করলে সওয়াব হয়, বরকতের বিষয়। ইতিহাস প্রমাণ করে হযরতে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মক্কায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে জন্ম হয়েছিল, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দো আলম হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে স্থানের মধ্যে নবীজি আগমন করেছেন, জন্ম হয়েছে, ওই স্থানের মধ্যে একটা মিলাদ মাহফিল হয়েছিল। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে আলোচনা হইতেছিল। ওই মজলিসের মধ্যে হযরতে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি সেই জায়গার মধ্যে উপস্থিত থেকে উনি বলেন আমি
দেখতে পাইলাম এই মজলিসের মধ্যে বিশাল আকারের একটা নূর দেখা যায়। কন্যা সুবহানাল্লাহ। নূরে নূরান্বিত হয়ে গেছে পুরোটা মজলিস। উনি বলেন যে আমি এই মজলিস দেখে আমি বুঝতে পারলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে, জন্ম নিয়ে আলোচনা করা এটা একটা বরকতের বিষয়। কন্যা সুবহানাল্লাহ। আমি স্বচক্ষে দেখলাম একটা নূর। আল্লাহর বুজুর্গ আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর ওলিদেরকে কাশফের মাধ্যমে অনেক কিছু দেখায় থাকেন, ঠিক কিনা? এরা কাশফের মাধ্যমে অনেক কিছু দেখেন, যদিও সবাই না দেখে, আল্লাহর ওলিরা দেখে। হযরত আব্দুল আজিজ দাব্বাগ রাহমাতুল্লাহি আলাইহি উনি একজন বুজুর্গ ছিলেন। উনি কোরআন তেলাওয়াত ভালো করে করতে পারতেন না, কিন্তু আল্লাহর কাছে উনি পছন্দনীয় ব্যক্তি ছিলেন। ওনাকে আল্লাহ পাক এরকম একটা যোগ্যতা দিয়েছিলেন, উনি বলেন যে আমি আমার সামনে কেউ যদি কোরআন তেলাওয়াত করে, সে কি কোরআন তেলাওয়াত করছে না অন্য কিছু আমি বুঝতে পারি। কেউ যদি হাদিস পাঠ করে, সে কি হাদিস পাঠ করছে না অন্য কিছু, তা আমি বুঝতে পারি। কিভাবে বুঝতে পারেন জিজ্ঞেস করা হলে তিনি বলেন, যখন কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তখন আমি তার মুখ থেকে সূর্যের আলোর মতো চমকাইতে তাকে দেখতে পাই। কন্যা জোরে সুরে সুবহানাল্লাহ। উনি বলেন কেউ যদি হাদিস পাঠ করে, যদি নবীজির হাদিস হয়ে থাকে, আমি এটাকে দেখতে পাই চন্দ্রের আলো নিয়ে, তার মুখ থেকে চন্দ্রের আলোর মতো বাহির হইতেছে, আমি দেখতে পাই। কন্যা সুবহানাল্লাহ। যখন কোরআন নয়, হাদিস নয়, কেউ যদি বলতে থাকে, তখন আমি তার মুখ থেকে কোনো নূর, চন্দ্রের আলো দেখতে পাই না, সূর্যের আলো দেখতে পাই না, বুঝতে পারি সে যা বলতেছে এটা কোরআন না, হাদিস না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর ওলিদেরকে কাশফের মাধ্যমে অনেক কিছু জানাই দিয়ে থাকেন, সেই ক্ষমতা আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক দিয়ে থাকেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক বলেছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সহবতে থাকো। সহবতে সালে তোরা সালে কুনত, সহবতে তালে তোরা তালে কুনত। ভালো মানুষের সহবতে থাকলে সে ভালো হয়ে যায়, খারাপ মানুষের সহবতে থাকলে সে খারাপ চরিত্রহীন হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলিদের সহবতে থাকলে সেও আস্তে আস্তে আল্লাহর ওলির সহবতের বরকতে সেও আল্লাহর ওলি হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। যাই হোক, আমি বলতেছিলাম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ এবং সিরাত দুটা এক জিনিস নয়, দুটার মধ্যে পার্থক্য রয়েছে। মিলাদ এটা আলোচনার বিষয়, আমল করার কোনো বিষয় নয়। কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, জন্ম আর আমাদের জন্ম কোনোদিন এক হইতে পারে না। কিভাবে এক হইতে পারে না? কয়েকটা ঘটনা বললে বুঝতে পারবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম কিভাবে হয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আগমন করেন, খতনাকৃত অবস্থায় আগমন করেন। খতনাকৃত অবস্থায় আল্লাহ নবী দুনিয়াতে আগমন করেন। খতনাকৃত অবস্থায় দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনা, এটা বিশ্বনবীর জন্য একটা মুজিজা। কোনো আজমের প্রয়োজন পড়ে নাই খতনার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, উনি নিজের খতনা নিজে করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সরকারে দো আলম হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মর্যাদা, এত সম্মান দান করেছেন। ওই খতনার কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি শক্তি দিয়ে করে ফেলেছে। আর জোরে সরে কোন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন আমার পেটের মধ্যে ছিল, সাধারণত মহিলাদের বাচ্চা পেটে থাকলে মহিলাদের যে কষ্ট হয়ে থাকে, তিনি বলেন আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট আমি অনুভব করতে পারি নাই, কোনো কষ্ট আমার হয় নাই। আমি কোনো কষ্ট বলতে আমার কোনো কষ্টই আমার হয় নাই। সাধারণত মহিলাদের বাচ্চা পেটে থাকলে কত কষ্ট হয়, নামাজ পড়তে, উঠতে, বসতে, দাঁড়াইতে অনেক প্রকারের কষ্ট হয়ে থাকে। মা আমেনা বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন আমার পেটে ছিলেন আমি বিন্দু পরিমাণ কোনো কষ্ট পাই নাই।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন আগমন করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। কন্যা সুবহানাল্লাহ। আমরা কি শুকরিয়া আদায় করছি কেউ বলতে পারবো? তাহলে নবীর জন্য আমাদের জন্য কি এক? কোনোদিন এক হতে পারে না। ঠিক তেমনি হবে মিলাদ আর সিরাত কোনোদিন এক হইতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন, কাবা শরীফের মধ্যে যে মূর্তিগুলো রাখছিল, বেঈমান কাফের মুশরিকরা যে মূর্তির পূজা করত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার সঙ্গে সঙ্গে সমস্ত মূর্তিগুলা আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। জাল হক ওয়া যাহাকাল বাতিল, হক আসলে বাতিল এমনি ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, সরকারে দো আলম तमाम বিশ্ব এবং দুনিয়া এবং আখিরাতের যিনি সরদার হবেন, হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, বাতিল থাকতে পারে না। মূর্তি আল্লাহ পাকের কুদরতের সেজদায় পড়ে গেছেন। এরকম ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পরে দেখা যায় যে আগুনের পূজা করত পারস্য রোম সম্রাট, 1000 বছর ধরে যে আগুনকে তারা জ্বালিয়ে রাখছিল, পারস্য রোম সম্রাট, ওই আগুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার সঙ্গে সঙ্গে আগুনটা আল্লাহর কুদরতে লিভে যায়। কন্যা সুবহানাল্লাহ। এর আগে কোনোদিন আগুন লিভে নাই। হ্যাঁ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার সঙ্গে সঙ্গে আগুন, হ্যাঁ, আল্লাহর কুদরতে লিভে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়াতে ছিলেন শিশু অবস্থায় কোনোদিন উলঙ্গ হন নাই। সুবহানাল্লাহ বলবেন না? শিশু অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন উলঙ্গ হন নাই। তাহলে নবীর জন্ম আর আমাদের জন্ম কি এক হতে পারে? কোনোদিন এক হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থাকতেই দেখেন যে ইনসাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। হযরতে দুধমা মা হালেমার দুধ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করতেন, এক পাশের দুধ উনি পান করতেন, আরেক পাশের দুধ ওনার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। কন্যা সুবহানাল্লাহ। কত ইনসাফ প্রতিষ্ঠা, কত ইনসাফ শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছোটবেলা থাকতেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, এর জন্ম আর আমাদের জন্ম কোনোদিন এক হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জিনিস দিয়া মুজিজাগুলো জাহির করায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ করে দিয়েছেন তিনি হবেন আখিরের জামানার নবী হযরতে মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাম মোবারক সুগন্ধযুক্ত ছিল। আমাদের গাম আর নবীর গাম কি এক? কোনোদিন হতে পারে না। নবীর গাম আর আমাদের গাম কোনোদিন এক হতে পারে না। নবীজির গাম মোবারক, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি বোতলের মধ্যে এটাকে কি করতাম? সংরক্ষণ করে রাখতাম। এই গামকে এই গামকে বোতলের মধ্যে সংরক্ষণ করে রাখতাম। আমার কাছে আরবের মধ্যে কোনো বিবাহ শাদী হইলে মহিলারা আয়েশা আমার কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মোবারক নিয়ে যেত, আমি তাদেরকে দিতাম। তারা মেশকে আম্বর সুগন্ধযুক্ত জিনিস, হ্যাঁ, এর যে গন্ধ ছিল, সুগন্ধযুক্ত জিনিসের যে সুগন্ধ ছিল, তার চাইতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মোবারকের যে ঘ্রাণ লক্ষ কোটি গুণ বেশি ছিল। কন্যা সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম আর আমাদের গাম কি এক হইতে পারে না। নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন আকাশের মেঘগুলা নবীজির মাথার উপর দিয়ে থাকতেন। রাসূল যেই গতিতে চলতেন সেই গতিতে চলতেন, যাতে করে নবীজির কোনো কষ্ট না হয়। কন্যা সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গাছের নিচে দিয়ে গেলে গাছের ডালগুলা নয়া নবীজির মাথা রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘগুলা ওনাকে ছায়া দিয়ে যাইতেন। তেমনি ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে দিয়ে গেলে গাছের ডালগুলা নয়া নবীজিকে ছায়া দিতেন। তাহলে এইগুলো হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। যার গায়ের মধ্যে কোনোদিন মশা মাছিও বসত না, ইনি ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যাই হোক, নবীজির জীবন নিয়ে আলোচনা করতেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের জীবন ইতিহাসকে বলা হয় সিরাতুন নবী। 63 বছরের জীবন ইতিহাসকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো 40 বছরের জিন্দেগি, আর একটা হলো
23 বছরের জিন্দেগি। 23 বছর আর 40 বছরের কত হয়? 63 বছর। প্রশ্ন জাগতে পারে যে 40 বছরের জিন্দেগি নবুয়ত প্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, সেই সময়টা নবীর জন্য কি কাজে লাগলো? আর 40 বছর পরে 23 বছরের জিন্দেগি নবীর জন্য এটা কি কাজে লাগলো? 40 বছরের জিন্দেগি নবুয়ত প্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জন্ম থেকে নিয়ে অনেক মুজিজা প্রকাশ করেছেন, যেটা নবীর জন্য, নবী হওয়ার জন্য দলিল হিসাবে কাজে লেগেছে। কন্যা জোরে সোরে সুবহানাল্লাহ। আর 23 বছরের জিন্দেগি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য শরীয়তের দলিল। ওই 23 বছরের জিন্দেগির মধ্যে নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে, যাকাত ফরজ হয়েছে, বিভিন্ন বিধিবিধান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বিধিবিধান দিয়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য, যেগুলো আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। তারপরে আসেন 23 বছরের জিন্দেগিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হলো 13 বছর। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরেও 13 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুআজ্জামায় ছিলেন। ওই 13 বছরের ভিতরে যতগুলা কোরআনের আয়াত নাজিল হয়েছে, এইগুলাকে মক্কি আয়াত বলা হয়। যতগুলা সূরা নাজিল হয়েছে, এগুলাকে মক্কি সূরা বলা হয়। কন্যা সুবহানাল্লাহ। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর পরে হিজরত করে মদিনা শরীফ চলে যান আল্লাহর হুকুমে। মদিনায় গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে 10 বছর ছিলেন। তাইলে 13 বছর আর 10 কত হইল? 23। 23 আর 40 63 বছর নবীজির পুরা জীবনের ইতিহাস। 10 বছর মদিনায় ছিলেন। ওই 10 বছরের ভিতরে যতগুলা সূরা নাজিল হয় মদিনায় থাকতে, সেগুলাকে মাদানী সূরা বলা হয়। আর যতগুলো আয়াত নাজিল হয়, এগুলাকে মাদানী আয়াত বলা হয়। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন ইতিহাস 63 বছরের জীবন। 63 বছরের জীবন ইতিহাস, যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে, জন্ম থেকে নিয়ে ওফাতের আগ পর্যন্ত পুরাটাই সিরাতুন নবী। বলেন সুবহানাল্লাহ। আলোচনা করলে মাস কি মাস চলে যাবে, নবীজির সিরাত নিয়ে শেষ হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। এটাই হলো মূল মাকসাদ। আলোচনার মূল মাকসাদ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে প্রেরণ করেছেন, উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের জন্য নবীজিকে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কিয়ামতের দিনকে বিশ্বাস করে, আল্লাহ পাক বলেন, এবং আল্লাহকে যারা অধিক স্মরণ করে, তাদের জন্য রয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতকে যারা বিশ্বাস করে, পরকালকে যারা বিশ্বাস করে, আল্লাহকে যারা অধিক স্মরণ করে, তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কিছু লোক স্লোগান দেয়, নবী মুদের আদর্শ, নবী মুদের আদর্শ। আরে নবী মুদের আদর্শ নয়, নবীর মধ্যে রয়েছে উম্মতে মুহাম্মাদের জন্য আদর্শ। কন্যা সুবহানাল্লাহ। নবী মুদের আদর্শ কয়া
নিজেকে আদর্শবান না বানাইয়া কেউ বাঁচতে পারবে? নবী মোদের আদর্শ নয়, নবীর মধ্যে রয়েছে আমাদের জন্য আদর্শ। সেই আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। সেই আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, সেই তরিকা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাইলে আমার জীবন হবে সার্থক। ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম আদর্শবান ছিলেন, সারাদিন আলোচনা করলেও শেষ হবে না। সংক্ষিপ্ত ভাবে তিনি কেমন আদর্শবান ছিলেন আমি বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, কোন দিকে আপনি দেখবেন, যেদিকে তাকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নত রয়েছে। কোন ব্যবসায়ী যদি ব্যবসা করতে চায়, তার মধ্যে রয়েছে নবীর আদর্শ। মার জন্য রয়েছে ব্যবসা, মার জন্য রয়েছে নবীর আদর্শ। সন্তানের জন্য রয়েছে নবীর আদর্শ। বাবার জন্য রয়েছে নবীর আদর্শ। বাবার সন্তানের জন্য রয়েছে নবীর আদর্শ। ব্যবসা কিভাবে করতে হবে, ব্যবসায়ের জন্য রয়েছে নবীর আদর্শ। মাল কিভাবে খরিদ করতে হবে, মাল কিভাবে ক্রয় করতে হবে, তার মধ্যে রয়েছে নবীর আদর্শ। আপনি যেদিকে তাকান, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, তার মধ্যে রয়েছে নবীর আদর্শ। একজন চৌকিদার থেকে নিয়ে রাষ্ট্রনায়ক পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ রয়েছে। নবীজির আদর্শ থেকে আমাদেরকে সত্যিকার আদর্শ গ্রহণ করতে হবে। সত্যিকার আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমরাই হব সত্যিকার অর্থে উম্মত। কার উম্মত? আমরাই হব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার অর্থে উম্মত। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম ইনসাফ ছিলেন, রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে ঘটনার দিকে লক্ষ্য করলে দেখা যায়। আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বনি মাখজুম গোত্রের একজন মহিলা চুরির অপরাধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির করা হইল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির করা হইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আইন অনুযায়ী, শরীয়তের বিধান অনুযায়ী চুরি করেছে। চুরির অপরাধ হলো হাত কেটে ফেলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতকে কেটে ফেলার জন্য নির্দেশ করলেন। সাহাবীদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করলেন। ওই মহিলা ভালো বংশ হওয়ার কারণে সাহাবীদের মধ্যে নবীজির কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভ্রান্ত পরিবারের এই মহিলা, তাকে রেহাই দেওয়া হোক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, আমি কসম আল্লাহর কসম করে বলি, আজকে যদি সেই অপরাধ আমার আদরের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি এই অপরাধ করত, আমি তাকে বিন্দু পরিমাণ ছাড় দিতাম না। তাকে আমি বিন্দু পরিমাণ ছাড় দিতাম না। আজকে তোমরা ভালো বংশের বেলায় আমার কাছে সুপারিশ করতেছো। নবীজির ইনসাফ কত ছিলেন, কন্যা সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দরবারে এক ইহুদি বিচার নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ওই মুসলমান আমার উপর জুলুম করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মুসলমানের অন্যায় হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদির পক্ষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার কায়েম করলেন। মুসলমানের অন্যায় হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গার মধ্যে ন্যায় বিচার কায়েম করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কত বড় ইনসাফদার রাষ্ট্রনায়ক ছিলেন, যার সঙ্গে পৃথিবীর কোনো মানুষের তুলনা চলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ থেকে সাহাবায়ে কেরাম কিভাবে আদর্শ শিক্ষা গ্রহণ করেছেন দেখেন। রাষ্ট্রনায়ক ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক ছিলেন। অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন, কন্যা সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার বাহরাইন থেকে মেশকে আম্বর আসলো মুসলমানদের মধ্যে বন্টন করে দেওয়ার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, কে আছো মেশকে আম্বরকে বন্টন করে দেবে মুসলমানের মধ্যে? ওনার স্ত্রী বললেন, হযরত আতিকা রাদিয়াল্লাহু তাআলা
আনহা বললেন যে আমি বন্টন করে দিব। হযরত ওমর চুপ রইলেন, আবার বললেন কে আছো, মেশকে আম্বর বন্টন করে দিবে। ওনার স্ত্রী আবার বললেন আমি ইহা বন্টন করে দিব। হযরত ওমর চুপ রইলেন, আবার বললেন কে আছো, ওই মেশকে আম্বর মুসলমানের মধ্যে বন্টন করে দিবে। হযরতে ওনার স্ত্রী আবার বললেন যে আমি দেব। হযরত ওমর বললেন হ্যাঁ, আমি চাই না আমার পরিবার দ্বারা এই কাজটা হোক, কারণ মেশকে আম্বর এমন একটা জিনিস, এটা ভাগ করতে গেলে, তাকসিম করতে গেলে, এটা বন্টন করতে গেলে যেই বন্টন করবে তার হাতের মধ্যে একটু বেশি লাগবে কিনা, তার ভাগে তো যাবেই, তার হাতের মধ্যে একটু বেশি লাগবে। এই জন্য আমি চাই না আমার পরিবার দ্বারা এটা হোক, অন্য কেউ সেটা বন্টন করুক। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কত বড় ইনসাফদার রাষ্ট্রনায়ক ছিলেন হযরত ওমর। আরেকবার এই ঘটনার দিকে লক্ষ্য করলে দেখা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হারারা নামক স্থানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের খবর জানতে গেলেন। সে দেখলেন রাত্রি নিশীথে মরুভূমিতে একটা তাঁবু দেখা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে বললেন চলো যাই, সেই জায়গার মধ্যে গিয়ে দেখি হয়তো কোনো মুসাফির শহরের মধ্যে ঢুকতে পারে নাই, সেই জায়গায় তাঁবু টাঙ্গিয়েছে, তার হালত তার খবর জানার দরকার আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে সেই জায়গার মধ্যে উপস্থিত হইলেন। গিয়ে দেখলেন একজন মহিলা চুলার মধ্যে আগুন দিয়ে রান্না করতেছে, পাতিল বসানো চুলার মধ্যে, আর চোখ দিয়ে জর্জর করে পানি পড়তেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি চাইলেন, মা সালাম দিয়ে বললেন মা আমি কি আপনার কাছে আসতে পারি? ওই মহিলা বললেন হ্যাঁ আপনি আসতে পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মা আপনি কেন কাঁদতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে পাতিলের মধ্যে আমি রান্না বসাইছি, শুধু পানি পাতিলের মধ্যে, আর কিছু নাই। আমার সন্তানগুলো ঘুমায় আছে, তাদেরকে আমি বলেছি কিছুক্ষণ পরে তোমাদেরকে খাবার দিব, এই আশা ব্যক্ত রেখে আমি তাদেরকে বলেছি যে রান্না হলে তোমাদেরকে খাবার দিব। কয়েকদিন যাবত তাদের খাবার নাই, খাবার মজুদ নাই, তাদেরকে খাবার দিব বলে আশা দিয়ে তাদেরকে ঘুম পাড়িয়েছি। কিছুক্ষণ পরে যখন তারা ঘুম থেকে উঠবে, আমার কাছে খানা চাবে, আমার কাছে আহার প্রার্থনা করবে, আমি তাদেরকে কি খাবার দিব, এই জন্য আমি কান্না করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মা একটু ধৈর্য ধরেন, আমি আসতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে খাদ্য গুদামে গেলেন। খাদ্য গুদামে গিয়ে আটা, চর্বি এবং খেজুর প্রয়োজনীয় যা কিছু লাগে বস্তার মধ্যে ভরপুর করে গোলামকে বললেন আমার কাঁধে বস্তা উঠাইয়া দাও। গোলাম বললেন না এটা হতে পারে না, আবার বললেন উঠাইয়া দাও। বারবার বলার পরে গোলাম বললেন না হুজুর এটা আমার কাঁধে করে আমি নিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কাল কঠিন হাসরের ময়দানে আমার পাপের বোঝা কি তুমি বহন করবে? হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না হযরত আপনার পাপের বোঝা তো আমি বহন করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাইলে আমার পাপের বোঝা যেহেতু আমাকেই বহন করতে হবে, এই বস্তা আমার গাড়ে উঠায়া আমাকেই নিয়ে জায়গা মতে পৌঁছাতে হবে। কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বস্তা নিয়ে নিজের কাঁধে নিয়ে মহিলার পাশে গেলেন, গিয়ে বস্তা খুলে আটা বাহির করে নিজ হাতে উনি রুটি বানাইলেন। রুটি বানাইয়া ওই ক্ষুধার্ত সন্তানদেরকে আগে খাওয়াইলেন। সুবহানাল্লাহ। চুলার মধ্যে ফু দিতে গিয়ে, এত উন্নত মানের চুলা তো আগে ছিল না, গ্যাসের চুলা। হযরত আসলাম রাদিয়াল্লাহু আনহু বলেন যে ধোঁয়াগুলা ওনার দাড়ির ভিতরে প্রবেশ করতেছিল। কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর রুটি বানাইয়া সন্তানদেরকে খাওয়াইলেন। খাওয়ানোর পরে তারপরে বাচ্চাদের মাকে খাওয়াইলেন। বাচ্চার মাকে খাওয়ানোর পরে বাচ্চার মা বলল, মহিলা বলল এরকম চরিত্রবান যদি হযরত ওমর হইতো না, এরকম চরিত্রবান যদি আমিরুল মুমিনিন হইতো, উমরের মতো যদি হইতো, তখন হযরত ওমর বললেন উমরের কাছে যখন তুমি যাইবে তখন আমাকেই দেখতে পাবে। কন্যা সুবহানাল্লাহ। কি ছিল হযরত ওমরের আদর্শ? নিজ হাতে রুটি বানিয়ে খাওয়াইছেন এবং এই মহিলার জন্য প্রতি মাসে একটা পাতার ব্যবস্থা করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবন ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায়
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারা যা শিক্ষা করেছেন তাদের জীবনে তাই হুবহু বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে। এই জন্য আমরাও যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে নবীজির আদর্শ যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমাদের রাষ্ট্রের মধ্যে যদি নবীজির আদর্শ বাস্তবায়ন করতে পারি, তাহলে এই রাষ্ট্র হবে সোনালী যুগের রাষ্ট্রকন্যা। সুবহানাল্লাহ। যে যুগে হযরত ওমর রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই আদর্শ যদি আমরাও বাস্তবায়ন করতে পারি, আমাদের বাংলাদেশটাও সেই আদর্শবান নবীজির তরিকা অনুযায়ী যদি আমরা সজ্জিত করতে পারি, সাজাইতে পারি, তাহলে আমাদের রাষ্ট্রটাও ইসলামী রাষ্ট্র হবে কিনা। তাহলে নবীজির আদর্শ রাষ্ট্রনায়ক থেকে নিয়ে চৌকিদার পর্যন্ত রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে নবীর আদর্শ রয়েছে। সেই আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে তোমরা মহব্বত করো, শুধু মহব্বত করলেই চলবে না, মহব্বত করতে হবে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। কন্যা নিজের সন্তানের থেকে বেশি না, সবচেয়ে বেশি। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মা বাবা সন্তানাদি আত্মীয় স্বজন সব কিছু থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত নবীর উম্মত হইতে পারবে না, খালেস মুমিন হতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে মহব্বত করলো, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে পালন করলো, সে যেন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করলো। আর যে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করলো, কাল কিয়ামতের দিন সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই ফিতনা ফাসাদের জামানায় যে ব্যক্তি একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফিতনা ফাসাদের জামানার মধ্যে যে ব্যক্তি একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 100 শহীদের সওয়াব আল্লাহ পাক দান করবেন। কন্যা জোরে সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, সময় কম, আলোচনা আমি সামনের দিকে দীর্ঘায়িত করছি না। আমাদের নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ এখন থেকেই সময় মতো। নতুন মসজিদ হিসাবে আমাদের 2 সপ্তাহ আমাদের একটু দেরি হয়েছে, আলহামদুলিল্লাহ এখন আর দেরি হবে না। আমরা 1:30টার দিকে ইনশাআল্লাহ নামাজ শুরু করে দিব। যথাসময় ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আলোচনা তো এইভাবে আল্লাহ পাক যে একদিন আমাকে আপনাদের মসজিদের খেদমতে রাখবে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। দোয়া করবেন যাতে সহিভাবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। বাইরে আলোচনা করার আমার সময় নাই এবং বাইরে আলোচনা করার দরকারও নাই। হ্যাঁ, সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসে যা কিছু বলা হয়েছে দলিল ভিত্তিকে ইনশাআল্লাহ আলোচনা করব। যা কিছু আলোচনা করা হয়েছে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক আনায়াত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।